নমস্কার, সফনাবেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সপ্তাহের দ্বিতীয় দিনে সপ্তমবারের জন্য কেন্দ্রীয় বাজেট ঘোষণা করলেন নির্মলা সীতারামন। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কি কি গুরুত্ব পাচ্ছে সেই দিকে তাকিয়ে দেশবাসী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে শিলমোহর মেলার পর লোকসভায় শুরু হয় বাজেট পেশ। এই বাজেটে সোনা, রূপো, চামড়াজাত পণ্য, ক্যান্সারের ওষুধ, মোবাইল ফোনে বড় পরিমাণ শুল্ক হ্রাস করা হলেও বর্তমানে জ্বলন্ত সমস্যা অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কোনো টু শব্দ শোনা গেল না লোকসভায়। এ বিষয়ে আদৌ কথা হবে কিনা তা আমাদের জানা নেই। তবে তৃতীয়বার কেন্দ্রের ক্ষমতায় আসা মোদী সরকারের বাজেট ঘিরে কি কি প্রত্যাশা রাখছে দেশবাসী, সেই খবর নিল সফনাবেক নিউজ। দেখুন, আমি বাজেটের ব্যাপারটা বুঝি না, কেন বাজেটটা একটা আমাদের কাছে যারা আমরা সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত, দরিদ্র মানুষ আমাদের দেশে বেশি, তাদের কাছে বাজেটটা ম্যাটার করে না। তাদের বাস্তবিক মানে যেভাবে তাদের লড়াই করতে হচ্ছে, সব কিছুর দাম যেভাবে বেড়ে চলেছে, সেখানে কোন রাজনৈতিক দল সাধারণ মানুষের কথা ভাবে বলে প্রচারে আসে, তারপর ভোট মিটে গেলে চলে যায় অন্যদিকে। আজকেও বাজারে গেলাম, জিনিসের দাম আগুন। আলুর দাম প্রায় 45 টাকা, পেঁয়াজ 60 টাকা, শসা 80 টাকা ছিল, সেটা 60 টাকা হয়েছে, টমেটো 120 টাকা। তা বাড়িতে আমরা আলোচনা করছি যে বাইরে থেকে রান্না করা খাবার কিনে খেতে মানে অনেক ভালো হবে। আমাদের সাধারণ মধ্যবিত্ত বাঙালি বাজার করে, প্রত্যেকদিন বাজার করে বাড়িতে যে আমাদের দুবেলার অন্ন আমরা গ্রহণ করি, তা বাড়িতে রান্না করে খাওয়ার মতন অবস্থায় আমার সাধারণ মানুষের অবস্থা নেই এখন। চাইছেন কি তাহলে বাজেটে কি আশা, কি হলে ভালো হয়? বাজেটে কি হবে, জিনিসপত্রের দাম কিভাবে কমবে এবং মানুষের কাছে টাকা অর্থ কিভাবে আসবে, ইনকাম করার জায়গাটা প্রত্যেকটা মানুষের কমে আসছে। মাঝখানে আড়তদার বলুন, বড় বড় মহাজন, বড় ফ্যাক্টরি, তারা বড় লোক হয়ে যাচ্ছে, আর একটা শ্রেণীর মানুষ, যে দেশের সাধারণ মানুষ দেশের অর্থনৈতিক, জাতীয় অর্থনীতিকে জাগিয়ে রাখে, তাদের কাছে অর্থ নেই। তারা আজকে নিম্নবিত্ত থেকে একদম দরিদ্র হয়ে যাচ্ছে। তাই আমি সরকারের কাছে আবেদন করব, এমন কিছু ভাবে বাজেট হোক যাতে মধ্যবিত্ত সাধারণ মানুষের, মধ্যবিত্ত দরিদ্র মানুষের কাছে নিম্নতম জীবিকা চালাবার জন্য যেন তাদের জন্য সেরকম বাজেট। অবশ্যই অসুবিধা হচ্ছে, যেই হারে জিনিসের দাম বাড়ছে, আমরা চাই বাজেটে যেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটা কমে, সাধারণ মানুষ যেন খেয়ে বাঁচতে পারে, সেদিকে যেন সরকার নজর রাখে। এইটাই আমার বক্তব্য। একজন সাধারণ মানুষ খুব অসুবিধার মধ্যে আছে, কোনো সুবিধাই আমাদের নেই। এত নিত্য বাড়ছে, একদিন অন্তর একদিন জিনিসপত্রের দাম বাড়ছে। এই বাড়া আমাদের পক্ষে, আমরা রিটায়ার পারছেন, আমাদের পক্ষে এত সম্ভব না যে প্রত্যেক দিন আমাদের কোনো ইনক্রিজ নেই। একটা টাকা পাই সেইটাই বরাবর চাওয়া যাচ্ছে। আমাদের বাজেট কিন্তু ওই যা পাইছি তাতে কোনো আমাদের উন্নতি নেই। অর্থাৎ এই বাজেটের উপর আমাদের কোনো বিশ্বাস নিয়ে হচ্ছে যে করা নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, আলু এগুলো কম হলেই আমাদের পক্ষে সবচেয়ে সুবিধা। মাছ কি হলো আমাদের দেখা দরকার, কিন্তু চাল, ডাল, আলুর পক্ষে আমাদের দারুণ দরকার। আমরা সিনিয়র মানে আমাদের তো কিছু একটা ইনকামের মতন যদি ব্যবস্থা খুবই ভালো হয়, সেরকম যদি কিছু করতে পারে, বা কোনো আমাদের যে আমরা যে টাকা রাখি ব্যাংকে তারও পার্সেন্টেজ অনেক কম, তার একটা বাড়ালে যদি হয় সেটাও আমাদের পক্ষে উপকার হয়। একদিকে খাদ্য সহ বিভিন্ন পণ্যের দাম বর্তমানে লাগাম ছাড়া। শেষ 2 মাসে মূল্য বৃদ্ধির হার অনেকটা বেড়েছে খুচরো ও পাইকারি দুই বাজারেই। এহেন পরিস্থিতির মাঝে উচ্চ শিক্ষার ক্ষেত্রে পড়াশোনার খরচ কমানো নিয়ে বিবেচনা করার কথা শোনা গেল এক পড়ুয়ার গলায়। ফিসটা যদি একটু কম হয়, যাদের ইনকাম একটু কম, ওদেরকে যদি একটু কলেজ থেকে বা সরকার যদি ওদের জন্য আরো বেশি কিছু করে, হ্যাঁ অবশ্যই অনেক অনেক বেশি দাম বাড়িয়ে রেখেছে। এত দাম বেড়ে রেখেছে যে এখন ভাবতেও লাগে যে এটা নেওয়া উচিত নাকি না। এতক্ষণ যে খবরটা আপনাদের কাছে তুলে ধরলাম, সাধারণ মানুষ বাজেট নিয়ে কি বলছে, সাধারণ মানুষের ইচ্ছা কি, সাধারণ মানুষের বাজেট নিয়ে কি প্রতিবেদন করছে, অর্থাৎ বাজেট নিয়ে তাদের কি স্বপ্ন দেখছেন, সেই খবরটাই আপনাদের এতক্ষণ শোনালাম, সাধারণ মানুষের কথা শোনালাম। এখন দেখার বিষয়
যে এই সাধারণ মানুষের স্বপ্ন বা ইচ্ছা আকাঙ্ক্ষা আদৌ কি বাস্তবে পরিণত হবে, আদৌ কি বাজেট শেষ হওয়ার পর বাজেটে প্রতিফলন হবে, জিনিসপত্রের দাম কি আদৌ কমবে আগামী দিনে, সেটাই দেখার বিষয়। এতক্ষণ পর্যন্ত আপনারা যে খবর দেখলেন, এই খবরের আপডেট অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। আর আমাদের এই চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই মুহূর্তে 7A নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।